চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,58,912 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় 912 মেট্রিক টন বেশি। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবছর জেলায় 37,487 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। গত বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 4,58,000 মেট্রিক টন। এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ম্যাঙ্গো ক্যালেন্ডার নির্ধারণ করা হয়নি। গাছে আম পাকা দেখা দিলেই, অর্থাৎ আম পরিপক্ব হলেই তা বাজারজাত করা যাবে। ইতোমধ্যে গত 14 মে থেকে জেলার কয়েকটি এলাকায় গুটি ও গোপালভোগ জাতের পাকা আম পাওয়া যাচ্ছে। চাষিরা আশা করছেন 20 থেকে 25 মের মধ্যে এসব জাতের আমের পূর্ণমাত্রায় সংগ্রহ বা হারভেস্টিং শুরু হবে। চাঁপাইনবাবগঞ্জে আম ভাঙা শুরু হয়েছে, গোপালভোগ আম, সেই তুলনায় আমের কোনো দাম নাই। যদি বাইরে আম যায় তাহলে হয়তো 2 টাকা হয়তো পাওয়া যাবে। গোপালের পর খিস্তা আসবে, ফদি খিস্তা আসবে, ন্যাংরা আসবে, বোম্বাই আসবে, তারপরে ফজলি আসবে। বিশেষ গত বছর থেকে ফলন আবহাওয়া খারাপ আপনার মহাপুচি বাগানে আমের রেট 1600-1700 টাকা মন। সেই তুলনায় আমরা দাম পাই না আমের। আমটা যদি বাইরে যায় আপনার, সেই তুলনায় আমটা যদি 2 টাকা দাম রেট পাই, আমরা দাম পৌঁছেই যাব। শিবগঞ্জ উপজেলার আম চাষী মনিরুল ইসলাম জানান, আর 5 থেকে 6 দিনের মধ্যেই তার বাগানে আম পড়া শুরু হবে। তিনি বলেন, এবছর আবহাওয়া কিছুটা প্রতিকূল হলেও বাগানে আমের ফলন ভালো হয়েছে। তবে তিনি আমের ওজন ও ন্যায্য মূল্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার অভিযোগ, যেখানে 40 কেজিতে 1 মণ হওয়ার কথা, সেখানে অনেক জায়গায় 50 থেকে 55 কেজিতে 1 মণ ধরা হয়। এছাড়া প্রান্তিক চাষিরা যে আম 40 টাকা কেজিতে বিক্রি করেন, সেই আম ঢাকা সহ অন্যান্য এলাকায় গিয়ে 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হয়। চাষিদের দাবি, মধ্যস্থভোগীদের দৌরাত্ম্যের কারণে প্রতিবছর তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। তাই ন্যায্য মূল্য নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। জেলার বৃহৎ আম বাজার কনসার্টের আড়তদাররা জানিয়েছেন, 20 মের পর থেকে ধীরে ধীরে আমের ক্রয় বিক্রয় শুরু হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ ডক্টর ইয়াসিন আলী জানান, এবছর জেলায় 4,58,912 মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, জেলার আবহাওয়া, মাটির গুণাগুণ ও ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এখানকার আম দেশের অন্যান্য জেলার তুলনায় বেশি সুস্বাদু। তবে কিছুটা দেরিতে পাকে। ইতোমধ্যে বিভিন্ন বাগান পরিদর্শনে গিয়ে দেখা গেছে, খুব শিগগিরই আম পাকতে শুরু করবে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ মুসা জানিয়েছেন, ভোক্তাদের কাছে নিরাপদ আম পৌঁছে দিতে এবং সুষ্ঠু বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।